তো আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝেছো যে আমি কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি। তো ভিডিওটি কোথা থেকে শুরু করবো এবং কোথায় শেষ করবো জানি না। আচ্ছা, তোমরা যারা আসো অনেকেই, তোমরা না একটা প্রশ্ন করো আমাকে, দিদিভাই লাইভে আসি বা ভিডিও করি প্রচুর নেগেটিভ কমেন্ট আসে। এই যে ২ বছরের জার্নি থেকে আজকে আমি তোমাদের বলছি, আমিও না নেগেটিভ কমেন্ট পাই, তবে তুলনামূলকভাবে এখন কম পাই, জানো তো কেন কি? এখন যেহেতু অনেকটা সাবস্ক্রাইবার হয়ে গেছে, অনেকেই ভাবো তোমরা যে চ্যানেল অনেক বড় হয়ে গেছে, কিন্তু না, আমার কাছে সবসময় চ্যানেল ছোট, কিন্তু হ্যাঁ তুলনামূলকভাবে আমি যে জার্নি করেছি আজকে এই টেক উইথ মি চ্যানেল খোলার আগে, ওপেন করার আগে, যখন আমি আগে অন্য চ্যানেলগুলোয় কাজ করতাম তখন না অনেক কম সাবস্ক্রাইবার পেয়েছিলাম, এবং ২ বছর পরিশ্রম করেছি, বেকার বলবো না, কারণ সেই চ্যানেল থেকে আমি অনেক কিছু শিখেছিলাম। যে কোনো কিছু যখন তুমি দেখবে সাকসেস হয় না, সেখান থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করা যায়, কেন কি আমরা যখন ভুল করি তখনই তো শিখি, ঠিক না? তো সেই পরিপ্রেক্ষিতে একটি দিদিভাইয়ের কমেন্ট দেখলাম সেদিন, একটি ভিডিও আপলোড করেছিলাম, এবং এই কমেন্টগুলো কখন আসে জানো তো? যখন কোনো ভিডিওতে ১০,০০০, ১২,০০০, ৫,০০০, ৬,০০০ এরকম ভিউজ আসে, তখনই এই কমেন্টগুলি আসে যে দিদিভাই তোমার ভিডিওতেই তো ভিউজ নেই, তোমার ভিডিওতে ভিউজ নেই বলে একটা হাসির রিয়াক্ট দিয়ে দিল। যাই হোক, এখানে আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি, তার চ্যানেলটি আমি দেখাবো না। তো এরকম অনেকেই প্রশ্ন করো তোমরা যে তোমার ভিডিওতেই তো ভিউজ নেই, তুমি তাহলে কিভাবে ভিউজ বাড়ানোর টিপস দিচ্ছ? বা তোমার ভিডিওতে তো ভিউজ নেই, অনেকে এইভাবেও বলে যে তুমি তাহলে অন্যকে কেন জ্ঞান দিচ্ছ? তো এইভাবে অনেকেই বলে, এবং এই প্রশ্নগুলো না বেশি আসতো যখন আমি নতুন চ্যানেল ওপেন করেছিলাম এই টেক উইথ মি ২০২৩ সালে। তো সেই হিসেবেই বলবো, দেখো এগুলো আমার কাছে সামান্য হয়ে গেছে। তো এই ভিউজ নেই ব্যাপারটা, সামান্য হয়ে যাওয়ার ব্যাপারটা কিছুক্ষণ পরে আসছি। ভিউজ নেই ব্যাপারটা বলি, যে দেখো ভিউজ আপস এন্ড ডাউন প্রত্যেকটা চ্যানেলেই হতে থাকে, এটা ন্যাচারাল ব্যাপার। কারোর চ্যানেলেই প্রপার ভাবে প্রত্যেকবারই ভিউজ আসবে এমনটা নয়। আজকে ভিউজ এসেছিল বা ভিউজ আছে বা ভিউজ আসছে বলেই তো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে। তোমরা একটু খেয়াল করে দেখবে, আজকে চ্যানেলে ৯৫,০০০ সাবস্ক্রাইবার হতে যায়, তো সেইখানে আমি যদি কিছুই না জানতাম ইউটিউবে, আমার কাছে এই ২ বছরে ৯৫,০০০ সাবস্ক্রাইবারটা অনেক। কারণ কি, অনেকের কাছেই হয়তো অনেক কম, অনেকের হয়তো মিলিয়নে সাবস্ক্রাইবার আছে, অনেকের হয়তো আরো লাখ লাখ সাবস্ক্রাইবার আছে, কিন্তু আমার এই ৯৫,০০০ সাবস্ক্রাইবার বেস অনুযায়ী আমি এই ২ বছরে সোশ্যাল মিডিয়া থেকে বা ইউটিউব আমাকে প্রচুর দিয়েছে, অনেক কিছু দিয়েছে। আমি আমার নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছি। দেখবে আমি যখন ৫,০০০ না ১০,০০০ সাবস্ক্রাইবার ছিল, আমি একটা কিউএনএ ভিডিও করেছিলাম। তো সেই ভিডিওটিতে আমি বলেছিলাম যে আমার সবথেকে মেন একটা স্বপ্ন হচ্ছে যে আমি একটা বাড়ি তৈরি করব, কারণ আমি ১০ বছর ভাড়া বাড়িতে ছিলাম। তো এই যে মাথার উপরে একটা ছাদ আছে, এটাই আমার কাছে অনেক। তো যাই হোক, এইগুলো না আমার কাছে এখন সামান্য হয়ে গেছে, তোমাদের এই কমেন্টগুলো, কারণ এগুলো আমাকে আর পিছু টানে না, বা আমার এগুলো দেখে মন খারাপ হয় না। এর থেকেও যেন কত রকম প্রবলেম আমাকে ফেস করতে হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছো, প্রবলেম বলতে প্রচুর নেগেটিভ ভিডিও আসে আমার এগেইনস্টে, এখনো পর্যন্ত আসে, আসে না তা নয়, এখনো পর্যন্ত আসে। কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় তো ভিডিও আপলোড করলেই দেখতে পাবো, সেই চ্যানেল যতই আমি ইগনোর করি দেখতে পাবো, কারণ আমি নেগেটিভটাকে অনেক পিছিয়ে রাখি। তো এইরকমই কথা শ্রুতেই তোমাদের বলি, তোমাদের সাথে শেয়ার করি যে ভিডিও কিরকম আসে, যে আমি মানুষকে ঠকাই, আমি মানুষকে বোকা বানাই, আরো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করে। তো দেখো, আমি একটাই কথা বলবো, সবার প্রথম আমার পরিচয় কি, তোমরা আমাকে কি হিসেবে দেখো? আমি একজন টেক কন্টেন্ট ক্রিয়েটার। টেক মানে আমি তোমাদের শিক্ষা দিচ্ছি। তো অ্যাজ আ টিচার যদি বলো, বা আমরাও তো ছোটবেলায় কোনো না কোনো টিচারের কাছে পড়েছি, তো সেই টিচারের কখনোই মুখের ভাষা এরকম খারাপ হওয়া উচিত নয়। যাই হোক, সেটা তার শিক্ষাগত যোগ্যতা বা সে তার শিক্ষার পরিচয় দিচ্ছে এমনটা, এটাই বলবো। কারণ কোনো মেয়েকেই সে যতই খারাপ কাজ করুক, তাকে কখনোই আমরা গালিগালাজ করতে পারি না। আর খারাপ কাজের থেকে বড় কথা, কোনো মেয়েকে গালাগালি দেওয়াই উচিত না যখন সে তোমার কো ক্রিয়েটার, ঠিক না? সে সেম প্ল্যাটফর্মেই কাজ করছো তুমি তার সাথে। তো এবং বিনা দোষে, যদি কোনো দোষ করতাম তাহলে আলাদা বিষয়, বিনা দোষে। এবার তার কাছে হয়তো দোষী, কিন্তু আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করতে চাই, যে এটা বলো যে আমি ধরো তাদের বক্তব্য, কিছু কিছু ক্রিয়েটারের বক্তব্য, আমি কারোর নাম ধরছি না বা কারোর ভিডিওর পরিপ্রেক্ষিতে বলছি না, তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করতে হলো বলে তাই আমি শেয়ার করছি, যে তাদের বক্তব্য কি থাকে, যে আমি সেটিংস অন করার ভিডিও দিই, বা এই সেটিংস অন করো তোমাদের ভিউজ বাড়বে। তোমরা কিন্তু আলটিমেট সেই ভিডিওগুলো ফলো করলে তোমাদের অনেকেরই কিন্তু হেল্প হয়, এবং তোমরা দেখেছো বহু চ্যানেল আমার কাছে এসছে, তারা কিন্তু সাকসেস পেয়েছে। ১ টাকা ২ টাকা কম বেশি তারা ইনকাম তো করছে, কত লাখ লাখ সাবস্ক্রাইবার তারা গেইন করেছে। সামন্ত গোপাল, গোপাল সামন্ত, শম্পি সুজিত, আর এস রিসান ফ্যামিলি, আরো অনেক, তারপরে অনু এন্ড সানু সিবলিংস, তারা কিছুই জানতো না, মুম্বাই থাকে এই দাদাভাই এবং দিদিভাই, তারা কিন্তু যে আমাদের মতন এজ তা নয়, তারা কিন্তু আমার থেকে বয়সে অনেক বড়, তারাও কিন্তু চ্যানেলে ১ লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে খুব কম সময়, সিলভার প্লে বাটন পেয়েছে। মুম্বাই থেকে তারা আমার সাথে দেখা করতে এসেছিল। তো কিছু মানুষ আসেন যারা কিন্তু শিক্ষিত, আবার কিছু মানুষ আসেন যারা কিন্তু শিক্ষিত বলতে কি, শিক্ষাগত যোগ্যতা দিক দিয়ে বলছি, আমি এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী বলছি, সবাই শিক্ষিত। শিক্ষিত মানুষ শুধু এডুকেশন কোয়ালিফিকেশন থাকলে হয় না, তার মুখের ভাষাটাও ঠিক থাকতে হয়। তো এটাই বলব। তো যাই হোক, কিছু মানুষ আসেন যারা এডুকেশন কোয়ালিফিকেশন তাদের ভালো, অনেক উকিল আসেন, অনেক তারপরে হচ্ছে পুলিশ আসেন, অনেকেই আসেন। তো
আবার অনেকেই আসেন যে দিদিভাই এবং দাদাভাইরা কিছুই জানে না, আমার উপরে ভরসা করে আসে এবং তারা সাকসেসও পায়, বিশ্বাস করো। কারণ তোমরা চ্যানেল ভিজিট করলেই বুঝতে পারবে এবং আমার চ্যানেলে এসেও তারা ভিডিও করেছে, তাদের ভিডিও শুনলেও তোমরা বুঝতে পারবে। আজকে তুমি বলো না, তোমরা সকলেই চেনো ফাল্গুনী দিদিভাইকে, ফাল্গুনী দিদিভাই আমার কাছে এসেছিল, তার চ্যানেলটি হ্যাক হতে যাচ্ছিল। তো যাই হোক, সে এখন ইনকামও করছে, সিলভার প্লে বাটন পেয়েছে, আরও একটি চ্যানেল ওপেন করলো আমার কাছ থেকে, তাকে অনলাইনে কাজ করে দিলাম, সে ওই দূর থেকে কিন্তু অনলাইনে কাজ করে দিলাম, অনলাইনে তার মনিটাইজেশন অন করে দিলাম। তো সেই বিশ্বাসটা তো করেছে আমাকে, সেই বিশ্বাসটা কেন করবে আমাকে? কারণ আমি সেই ভরসাটা তোমাদের দিয়েছি, আমি সেইভাবে তোমাদের পথ দেখিয়েছি, তোমাদের সেইভাবে ভিডিও দিয়েছি। এবার দেখো, যেটা বলতে বলতে আমি থেমে গেলাম, এটা বলি যে তাদের বক্তব্য থাকে যে আমি নাকি মানুষকে ভুল ভিডিও দিই বা ভুল শেখাই। তাহলে আজকে যদি আমি ভুল শেখাতাম বা ভুল ভিডিও দিতাম, তাহলে এই যে মানুষগুলো যারা আজকে সাকসেস পেয়েছে, তারা কি করে সাকসেস পেতো? তারা কি করে তাদের চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার তৈরি করতো? তারা তো আগেও চ্যানেল খুলেছে, তাদের ভিডিওতেই তোমরা দেখেছো। গোপাল সামন্ত, সামন্ত গোপাল, সেই দিদিভাই আগে কিরকম ভিডিও করতো, এখন কিরকম ভিডিও করে, তোমরা গিয়ে সার্চ করো না, তোমরা গিয়ে সার্চ করো, তোমরা নিজেরা চোখেই দেখতে পাবে যে তার ওল্ডেস্ট ভিডিওতে কিরকম ভিউজ আসতো এবং লেটেস্ট ভিডিও বা পপুলার ভিডিওতে এখন কিরকম ভিউজ আছে, তার চ্যানেলে ক লাখ সাবস্ক্রাইবার তোমরা দেখো। ঠিক আছে, তো এটাই বলবো, আর কিছু না। আমি কাজে প্রমাণ করি, মুখে ওরকম খালি বক 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 করে গেলাম, ওইভাবে আমার পোষায় না। যার জন্য আমি কিন্তু ওই পরপর যখন আমার নামে ভিডিও আসছিল, নেগেটিভ ভিডিও আসছিল বা আমার নামে এরকম উল্টোপাল্টা বলা হচ্ছিল, এখনো বলা হচ্ছে, আমি কিন্তু বলি না, সেরকম কিছু উত্তর দিই না। আজকে এই ভিডিওটি করা হলো এবং অনেকেই আমাকে কমেন্ট করো, তার পরিপ্রেক্ষিতে জাস্ট আমি ভিডিওটা করলাম। তো যাই হোক, আরো কিছু কথা বলি, যে এই যে তারা কিছু হলেও সাকসেস পেয়েছে, আমার ভিডিওর মাধ্যমে সাকসেস পেয়েছে। তো যাই হোক, আমি যদি মানুষকে ভুল ভিডিও দিই বা আমি মানুষকে যদি ভুল শিক্ষাই দিই বা আমি যদি ভুল থাম্বনেল ইউজ করি, আমি শুধু তাদেরকে একটা প্রশ্ন করতে চাই যে তাহলে আমার সেম টু সেম ভিডিও, সেম টু সেম থাম্বনেল, সেম টু সেম টাইটেল কেন তুমি কপি করে দাও ভাই? আমি একটা জিনিস খুব শুনেছি, জানো তো, যে হিংসা করে কখনো জয় করা কোনো কিছু যায় না। আর তুমি যদি কোনো মানুষকে ঠকাও বা ঠকিয়ে যদি কোনো কিছু ইনকাম করো, সেই ইনকামের পয়সাও রাখা যায় না। তো আমি এটুকু বিশ্বাস করি যে আমি কাউকে কোনোদিনও ঠকাইনি বলে আজকে এই যে এই ঘরের নিচে আমি ভিডিও শুট করতে পারছি, আমার নিজের ছাদের তলে আমি ভিডিও শুট করতে পারছি, ঠিক না? তো আমি যদি কাউকে ঠকাই, সেই শাস্তিটা দেবে না হয় আমাকে ভগবান, তোমাদের দেওয়ার কোনো দরকার নেই, তোমরা নিজেরা কন্টেন্ট বানাও। হ্যাঁ, এইবারে যদি বলো যে তোমার থাম্বনেল ইউজ করে বা তোমাকে নিয়ে কন্টেন্ট তৈরি করে বা তোমার ভিডিও থাম্বনেল ইউজ করে বা তোমার ফেস দেখিয়ে আমাদের একটু ভিউজ হচ্ছে, তাহলে তোমরা করতেই পারো, কোনো সমস্যা নেই, আমি ওই জন্য আর কিছু বলি না। ঠিক আছে, দেখি যে তোমাদের ভালো ভিউজ হচ্ছে বা সেই সব টপিকে একটু কন্ট্রোভার্সিটাই ভিডিও দিলে তো অনেকেই দেখতে চায়, তো যার জন্য হয়তো তোমরা দাও, আমি ওই জন্য কিছু বলিনি, এতদিন চুপ করে ছিলাম। তো এখানে কিছু অডিয়েন্সকেও আমি এই কথাটা বলবো যে দেখো, আজকে তোমরা হয়তো ভাবছো যে এই ভিডিওটায় ভিউজ আসেনি মানে আমি কিছু জানি না, এমনটা কিন্তু নয়। আমি আজকে জানি বলেই, কিছু অর্জন করেছি বলেই, কিন্তু কিছু শিখেছি বলেই আমি কিন্তু আজকে আমার চ্যানেলে আমার মানে পয়েন্ট অফ ভিউতে আমি বলি, আমার কাছে 95,000 প্লাস সাবস্ক্রাইবার আমার কাছে অনেক, 96,000 ধরো হয়ে গেছে, তো 96,000 সাবস্ক্রাইবার আমার কাছে অনেক, এবং আমার দ্বারা যেসব মানুষ সাকসেস পেয়েছে তাদের চ্যানেলের নাম বললাম, আরো অনেক মানুষ আসে। আর একটাই কথা বলবো, তোমাদের মনে এখন হয়তো অনেকেই প্রশ্ন আসতে পারে যে তাহলে এই যে আমাকে ভুল কারা ভাববে বা আমার কাছে গিয়ে এসে তোমাদের অনেকেরই চ্যানেলে ধরো সাকসেস হয় না। তো আমি একটা কথা বলি, আমরা যখন স্কুলে পড়ি বা আমরা কোনো টিউশন পড়ি, সবাই তো আমরা একসাথে পড়তাম, কোনো না কোনো ক্লাসে তো তোমরা পড়েছো, যারা এডুকেশন কোয়ালিফিকেশন কম বা যারা এডুকেশন কোয়ালিফিকেশন বেশি, তাদেরকে একটা প্রশ্ন করছি, আমরা 1-2তেও তো পড়েছি। তো যখনই আমরা যে ক্লাসেই পড়ি না কেন, একটা স্কুলে যখন অনেকগুলো স্টুডেন্ট আছে, একটাই স্যার পড়াচ্ছে, তো সেই স্টুডেন্টগুলোর মধ্যে থেকে সবাই কি ফার্স্ট হয়? কেন একজনই ফার্স্ট হয়? স্যার তো সবাইকে এক বোঝাচ্ছে, একই সবকিছু বলছে, একই পড়া পড়াচ্ছে, তাহলে একজন ছাত্র কেন বা একজন ছাত্রী কেন ফার্স্ট হয়? সবাই কেন ফার্স্ট হচ্ছে না? মাধ্যমিকের রেজাল্ট সবাই এক, মানে একই পরীক্ষা দিচ্ছে, সবার কাছে একই কোয়েশ্চেন পেপার আসছে, তাহলে একজনই কেন ফার্স্ট হয়? তাহলে সবাই কেন ফার্স্ট হচ্ছে না? এটুকুই আমার তোমাদের কাছে প্রশ্ন। তো সেই রকম ভাবেই তোমরা যারা যতটুকুনি শিখছো, একটু ধৈর্য রাখো। কারোর ১ মাস সময় লাগে, কারোর ১ সপ্তাহ সময় লাগে। ১ সপ্তাহ চ্যানেল মনিটাইজ করেছে, তোমাদের ভিডিও দিয়েছি। মাত্র ১ সপ্তাহে ফার্স্ট টাইম কমপ্লিট করেছে। আমি নিজে হাতে চ্যানেল খুলে দিয়েছি। আজকে গোপাল সামন্ত, সামন্ত গোপাল, এই দুটো চ্যানেল আমার হাজবেন্ড খুলে দিয়েছিল। তো যাই হোক, এটা বড় কথা নয় যে তুমি কার কাছ থেকে কাজ করছো, তুমি কিভাবে কাজ করছো, এটাই বড় কথা। তুমি আজকে আমার কাছ থেকেও কাজ করতে পারো, আমার কাছ থেকেও একটা নতুন চ্যানেল খুলতে পারো। আর এমনটা নয় যে আমি কোনো চ্যানেল ওপেনিং এর ভিডিও দিইনি বা আমি চ্যানেল সেটিং এসইওর ভিডিও দিইনি বা আমি চ্যানেল মনিটাইজেশন অন করার ভিডিও দিইনি। তোমরা শুধুমাত্র আসছো আমার কাছে, পার্সোনাল কাজ করছো, আমি ফিজ নিয়ে নিচ্ছি আর কোনো ভিডিওতে কিছু বলছি না, এমনটা নয়। আমি ভিডিওতে যেটা দেখাই সেটাই কিন্তু আমি কাজ করি। তাহলে আমি কোন জায়গাটায় ভুল? কোনো জায়গায় কিন্তু আমি ভুল নয়, কোনো জায়গায় ভুল নয়। শুধু ভুলটা হচ্ছে এটাই যে আমি আজকে সাকসেস পেয়ে যাচ্ছি, তোমরা কেন পাচ্ছ না? কেন পাচ্ছ না জানো? কারণ তোমরা মন দিয়ে কাজ করছো না। তোমরা অন্যকে হিংসা করে কাজ করতে চাইছো। তো একটা জিনিসই বলবো যে কাউকে নামিয়ে কখনো বড় হওয়া যায় না। তুমিও কাজ করো, তুমিও পারবে, কারোর প্রতি হিংসা রেখো না। নিজের কাজটা নিজে করো এবং ভগবানকে ডাকো, নিশ্চয়ই হবে তোমারও। ঠিক না? তো যাই হোক, এটুকুই বলবো, আর কিছুই না। তো চলো, আজকে ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা যারা নেগেটিভ কমেন্ট করছো একটু ভেবে দেখো, কারণ আমি প্রথম থেকে ডে 1 থেকে যারা নেগেটিভ কমেন্ট করে, আমি কাউকে রুড ভাবে রিপ্লাই দিই না, আমি সবাইকেই বোঝাই। এবারে বাকিটা তাদের চয়েস। অনেকজন আছে, লাইভে আমি যখন আসতাম নেগেটিভ ভাবে কমেন্ট করতো, তো আমি তাদেরকে একবার বুঝাতাম, যারা বুঝতো, যারা বুঝতো না তাদেরকে ব্লক করে দিতাম বা তাদেরকে কোনো রিপ্লাই দিতাম না। এটাই হচ্ছে আমার নেচার। আমি কাউকে গালিগালাজ করে, কারণ আমি অ্যাজ আ টেক কন্টেন্ট ক্রিয়েটার, আমার পরিচয় হচ্ছে তোমাদের টিচার।
তোমাদের টিচার, তোমরা আমার কাছে শিখছো মানে তোমরা সবাই আমার কাছে শিখছো, তো আমি যেটাই বলবো তোমরা সেটা শিখবে। তো অ্যাজ আ টিচার কখনোই তার গালিগালাজ, তার মুখে কখনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা খারাপ কোনো কথা এটা বলা শোভা পায় না। তো জানি না এটা যার যার শিক্ষাগত ব্যাপার, আমি এটাই শিখেছি ছোটবেলা থেকে আমার টিচারদের কাছ থেকে, আমার মা বাবার কাছ থেকে, আমার পরিবারের সবার কাছ থেকে, এবং এটাই আমার পরিচয়। তো এর থেকে ছোট আমি হতে পারবো না, বা কাউকে ছোট করে কখনো বড় হওয়া এটা আমি কখনোই চাই না। এবং মাথার উপরে ভগবান আছেন, তাকে একদিন না একদিন আমাকে জবাবদিহি করতে হবে যে আমি কাউকে ঠকিয়েছি। ১ টাকাও যদি আমি কারোর কাছ থেকে নিই সেটা আমাকে উপরে জবাবদিহি করতে হবে। তার কাছ থেকে তো আমি ঠকিয়ে নেবো। আমি এটুকু বিশ্বাস করি যে আমি কারো যদি ১ টাকা ঠকাই কারোর কাছ থেকে, আমার ১০ টাকা কিন্তু বেরিয়ে যাবে। কোনো না কোনো দিক দিয়ে আমাকে অন্য কেউ আমার দ্বারা সে নিয়ে নেবে। তো জবাবদিহিটা আমাকে উপরে করতে হবে। তো এটা সবাইকেই করতে হয়, ঠিক না? তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। এবার বাকিটা তোমাদের চয়েস, তোমরা কি করবে না করবে। প্রপার কনটেন্ট দাও, ভিডিও প্রপার করো। অবশ্যই কিন্তু ভিউজ আসবে। আমি কখনোই কাউকে বলি না যে আমার কাছে তোমরা আসো, তোমাদের সাবস্ক্রাইবার বেড়ে যাবে, ওয়াচ টাইম বেড়ে যাবে। আমি এমন কাউকে মিথ্যা আশ্বাস দিই না, এবং আমি এমন কাউকে বলি না যে তোমাদের আমার কাছেই আসতে হবে। আমি কিন্তু সবাইকে বলি আগে ভিডিও দেখো, ভিডিও দেখে করার চেষ্টা করো, তারপরে তোমরা আমার কাছে চাইলেই আসতে পারো। এবার বাকিটা হচ্ছে তোমাদের চয়েস থাকে, তোমরা এসে শিখতে চাও, এবং আমি কিভাবে শেখাই না শেখাই সেটা তো সম্পূর্ণ আমার পয়েন্ট অফ ভিউ, আমার পার্সোনাল ব্যাপার, এবং আমার কাছে শিখে কারা কারা সাকসেস হয়েছে সেটাও তাদের পার্সোনাল ব্যাপার। তো যাই হোক, আর কিছু এক্সপ্লেন করছি না, জানি না কতটা কি এক্সপ্লেন করতে পারলাম তোমাদের। তো এটুকুই বলবো, যে যার কাজ করো, অন্যকে দোষ না দিয়ে নিজের দোষটাকে দেখো, দেখবে জীবনে অনেক সাকসেস পাবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলি দেখতে থেকো। আজকে সেরকম কিছু দেখাতে পারলাম না, সরি। কিছু মনের কথা বলতে ইচ্ছা করলো, তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করলো, তার জন্যই করলাম ভিডিওটি। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।